গুড মর্নিং এভরিওয়ান। এখন প্রায় 10:30 বাজতে যায়। আজকে আমাদের নন্দনকানন যাওয়ার কথা ছিল, কিন্তু বিশ্বাস করো এত পরিমাণে টায়ার্ড ছিলাম যে ঘুম থেকে উঠতে পারিনি। 6টার সময় অ্যালার্মও বেজেছিল, কিন্তু উঠতে পারিনি, তাই আর যেতে পারিনি। দেখি যাওয়ার চেষ্টা করব কালকে। আর এখন বেরোচ্ছি, কিছু ব্রেকফাস্ট করব। আমার হাজব্যান্ডের সব কমপ্লিট, দেখেই মানে ওর সমস্ত ব্রেকফাস্ট সব কমপ্লিট, শুধু আমি এখন বেরোবো, আমি করব। তো চলো দেখো, দেখতে থাকো। কিছুক্ষণ আগেই বাজারে গেছিলাম, পুরীর বাজারে। সেখান থেকে দুটো জিনিস কিনেছি আমার ফেভারিট। একটা হচ্ছে এই খাট্টা দই, পুরীর সেরা। কারণ এই দই মানে একমাত্র এরকম নন বেঙ্গলি এরিয়া ছাড়া আর কোথাও পাবেন না। কারণ এটা টক দই মানে শুধু খাট্টা দই, মানে শুধু টক, এর মধ্যে কোনো মিষ্টির ভাব নেই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেসব টক দই হয় সেগুলো একটু হালকা মিষ্টি থাকে। আর একটা জিনিস যেটা হচ্ছে পুরীর ফেমাস ছানা পোড়া। এটা খাওয়ার জন্যই অ্যাকচুয়ালি আমি খুব আগ্রহী। আর আমি খেয়ে এসেছি কিছুটা, আর কিছুটা নিয়ে এসেছি, ও খাবে না বললো, তাই আমি খাচ্ছি। বেশ খেতে। তা তুমি বাজারে গিয়ে ব্লগটা করলে না কেন কন্টিনিউ? বাজারে আমি তিনটেই ভুলে গেছি এগুলো। দারুণ খেতে, খাওয়া না, পুরো ছানাটাকে জাস্ট নিচের থেকে হালকা বেক করা, আর ভেতরে পিওর ছানা। পুরী আসলে ছানা পোড়া অবশ্যই খাবেন, আর সঙ্গে এই টক দইটা খেতে ভুলবেন না। এই যে এই সেই খাবার যেটা পুরীতে না খেলে মিস করবে। আমরা অনেক ভিডিওতে দেখেছি এই খাবারটা, প্রচুর ভাইরাল খাবার। এটা হচ্ছে দই বড়া, তার উপরে দেয় আলুর দম, ঘুগনি, পুদিনা চাটনি, ঝুড়ি ভাজা, পেঁয়াজ লঙ্কা কুচি কুচি। আর এটার প্রাইস হচ্ছে, যদি তুমি 4টে বড়া নিয়ে নাও তবে 40 টাকা, 3টে বড়া নিয়ে নিলে 30 টাকা, আর যদি 2টো পেঁয়াজি 2টো বড়া নাও তবুও 30 টাকা। আর আমি শুধু পেঁয়াজি নিলে কত সেটা খাইনি বা দামও জিজ্ঞেস করিনি, তাই বলতে পারবো না। এখানে আছে দই বড়া, পেঁয়াজি, তার মধ্যে ঘুগনি, আলুর দম আর সব কিছু দিল। যে এই ব্রেকফাস্টটাই নাকি ও করে গেছে কিছুক্ষণ আগে, তো আমাকে কি বলছে এই ব্রেকফাস্টটা করো, এই ব্রেকফাস্টটা না করলে খুব বড় মিস করবে। তো দেখি, চলো ব্রেকফাস্টটা করেছি, সত্যি কেমন লাগে। সত্যি অসাধারণ, মানে একদমই অন্যরকম, মানে এখানের কোনো টেস্টই নেই। মানে আমাদের ওখানে এইরকম পাওয়াই যায় না, এটা পুরোটাই অন্যরকম টেস্ট একটা। আর এই যে বাজারে গেছিল আমার জন্য, ওই যে ছানা বড়া দেখলেই ও খেলো, তো ওটাও আমি টেস্ট করে দেখবো যে আমার কেমন লাগে। আমি ছানা ওটা পছন্দ করি না, তো দেখি খেয়ে নিই, তারপর তোমাদেরকে জানাচ্ছি। কি সুন্দর। এখানে একটু বসে আছি, আর এই দেখো সমুদ্র, আর আমি তো নয় বসে আছি, আর এর অবস্থা দেখো। বলছে এই স্বাদের নাকি ভাগ হবে না। যাই, বিচে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পরে আমি আর আমার বর চলে গেলাম একটা ডাবের দোকানে। ও তো আগাগোড়াই শুধু একটা কচি ডাব, মানে ডাবটার জল পছন্দ করে, আর আমি পছন্দ করি একটু হালকা লেইলেই শ্বাস থাকবে সেইটা। জল শেষ করে দাদাকে দিয়ে দিয়েছিলাম যে শ্বাসটা কেটে দিতে, দাদা শ্বাসটা কেটে দিয়েছে। কারা শুধু ডাবের জল না শ্বাস পছন্দ করে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর এখন দেখো ওর মনে হলো একটু পা ভিজিয়ে আসি, তাই জন্য চলে গেল একা একা সমুদ্রের ওখানে পা ভেজাতে। ওরও গরম লেগে গেছে এত শীতকালে যে ওখানে বসে বসে স্নান করছে, দেখো ওর অবস্থা। আর একটা ওই গোল কি দেখলাম, ছানা গজা। হ্যাঁ, ওইটা একটু 10 থেকে দাও। এমন ভালো না, খাওয়াতে না কখন থেকে মরে যাচ্ছে, এখন খাইয়া কেমন বুঝলি? কিসের বচ্চো যাবি কুদু 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 কুদু। দেখো পুরীর বিচে একদম দুটো সিট।
গেছি, এবার যাব স্নান করতে। আর আমার বর তো মানে কোনো সময়ের জন্য লেট করে না, আমার জন্য দাঁড়ায় না। ও চলে গেছে অনেকক্ষণ আগে, আমি চেঞ্জ করে নিয়ে এবার আমি যাব স্নান করতে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, যতটুকু পারবো অবশ্যই দেখাবো, দেখানোর চেষ্টা করব। তো চলো, স্নান করছে ওই যে স্নান করছে, ওই যে হাত দেখাচ্ছে, ওই যে ওখানে স্নান করছে, দেখো কতক্ষণ ধরে আবার হাত দেখাচ্ছে আমাকে। ঠান্ডা লাগছে না? ঠান্ডা দিয়েছি সমুদ্রের স্নান এই এই শিবলিঙ্গ বানাও বানাও, চেষ্টা করলে সব সময় হবে। এই কি গো তোমার, এই ভিডিওটা নেওয়া উচিত। পান্ডে ঢেউ নিয়ে এলো এখন আমাকে চ্যাং দলা করে। দাদা খাবে, দিদি খাবে। এটা ওই মজা তো কেন, তা আমি ফোন নিয়ে কি করে স্নান করবো? ও মা, তা ভিডিও করবো না বলো? এর কোনো ব্যাপার নেই, এ বলছে স্নান করো, আর পরে কি করবে জানো? এর হচ্ছে স্বভাবই এটা। এখন বলবে তোমার স্নান করা এনার্জি নেই, তুমি কেন ভিডিও করছো, ফোন রেখে আসো স্নান করো। আর পরে বলবে কি, তোর এই ভিডিওটা বানাওনি, তোর ওই ভিডিওটা বানাওনি, ভিডিওটা দেখবো কি করে? তাহলে কি ভিডিও বানালে তুমি? বলবে না কি? বলো, তুমি বলবে না? তাই মুখটা দেখো, কি বলো ঢেউ, কি তুমি বলবে না এই কথা যে তোর এই ভিডিও কোথায়, ওই ভিডিও কোথায়, বলবে না? আচ্ছা এসছি ভিডিও তো দেখবো, তো পুরো ভিডিও দেখবো। ওই দেখো। আর এখন বলবে তোমার স্নান করার এনার্জিই নেই, করছোই না, এই রকম করে। দেখো বাবা, ওখানে বসো বসো। চাঙ্কি পান্ডে এসছে, আবার বসো। এই দিক থেকে ক্লিয়ার আসছে। এইবার বুঝছি ওর কেন ঠান্ডা লাগছে না মজা লাগছে। অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে তো আমি নামিনি, ওই স্নান করছিল, তাই জন্য আমি ভাবছিলাম মনে হয় ওর ঠান্ডা লাগছে। জল মল ছিটিয়ে কি করেছে ফোনটা আমার এই ছেলেটা। টাটা করে দাও। চলো টাটা, এবার ফোনটা রেখে আসি। ফোনটা
ফোনটা হোটেলে এবার রেখে আসি, এবার রেখে এসে আমি একটু স্নান করি। একটু তো স্নান করতে গেছিলাম, তাতেই ফোন একেবারে জলে ভিজিয়ে যা করেছে। তা চলো এবার একটু ফোনটা হোটেলে রেখে আসি, তারপরে আবার একটু এসে ওই 10-15 মিনিট মতো স্নান করে তারপর হোটেলে ব্যাক করব। তো এখন গিয়ে হোটেলের রিসেপশানে ফোনটা রেখে আসি। চল এখনের মতো টাটা। এখন খেতে চলে গেল, আর আমি যাইনি কারণ আমি অনেকটা দেরিতে খেয়েছি, ও আমার থেকে অনেকটা আগে খেয়েছে, এই জন্য ও গেল খেতে, কিন্তু আমি যাইনি কারণ আমি খাবো না, আমার খিদে পাইনি। আর এখন আমি একটু রেস্ট করছি, আর ও যাবে। আমি ওকে বলেছি যে তুমি যাই খাবে আমাকে একটা ছোট্ট ক্লিপ এনে দেবে। তো এখন রেস্ট করি, আর সন্ধ্যাবেলা আজকে কিছু কেনাকাটার আছে, সেই কেনাকাটাগুলো করে রাখবো। কিছুই না, যাই কিনবো তোমাদেরকে দেখাবো যে কি কিনছি। এখনের মতো রেস্ট। আজকে গেছিলাম আমার হাজব্যান্ড 13 পার্বণে খাওয়া দাওয়া করতে। অ্যাকচুয়ালি তোমাদের সাথে ভিডিওতে আমি এই প্রথমবারই দেখলাম যে 13 পার্বণের ভিতরটা কেমন। আর এটা হলো 13 পার্বণের মেনু কার্ডের ছবি, যাদের দরকার পজ করে দেখে নিতে পারো। ও নিয়েছিল হচ্ছে 500 থালি, 220 টাকা প্লেট। তাতে ছিল ভাত, ডাল, একটা আলু পোস্ত, ঝুরি আলু ভাজা, একটা সবজি, চাটনি আর 500 ঝাল। তো এই ছিল দুপুরে খাওয়া। বলে আমার হাজব্যান্ড আমার জন্য আইসক্রিম এনেছে, আইসক্রিমটা গলে যাবে। আর কেমন খেলে? মোটামুটি 13 পার্বণ অ্যাকচুয়ালি একদম সিম্পল ঘরোয়া খাবার, কোনো রিচ না, ঠিকঠাক। আর এই ভিডিওটা আমি এই অবধি এন্ড করলাম, দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। এই টাটা।